এখন বাজে ঠিক 12টা। এখন বেরোবো একটু ব্যাংকে, ব্যাংক বাড়ির সামনেই। বাবাই যাব, কিছু কাজ অনেক দিন ধরেই যা হয় করবো ব্যাংকের কাজ। খুব ল্যাথার্জি লাগে এই ব্যাংকের কাজটা আমার করতে, তো যাওয়াই হয় না। তো আজকে অফিসে বলেছি যে আমার একটু লেট হবে, মানে আমি একটু কাজ করে, পার্সোনাল কাজ করে তারপর আসবো। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি বেরোবো। আর যা হয় পুজো পার্বণ শেষ, কোনো ইভেন্টও সামনে দেখছি না সেই ডিসেম্বর মাসে। যদিও ডিসেম্বর মাসটা আমাদের বেশ ইভেন্টফুল যায়, মায়ের বার্থডে থাকে, বাবার বার্থডে থাকে, পরপর বেশ ভালোই যায়। এখন তো কিছুই নেই, আর এই টাইমটা এত বোরিং লাগে। যা হয় পুজো শেষ, কিছুই নেই, মনটা খারাপ হয়ে যায়। আর ঠান্ডাটাও কেরম পড়ছে না, বিচ্ছিরি টাইপের। আর আমার ভীষণ ঠান্ডা লেগে আছে, এমনি আমার ডাস্ট অ্যালার্জি, সব কিছুতে ঠান্ডা লেগে যায়। তো ঠান্ডা লেগে অবস্থা খুব খারাপ। তো ব্যাংকে যেতে হবে শুনেই বিরক্ত লাগছে। যে রেডি হয়ে আছে, আমাদের বাড়ির কাছেই, একটা রিক্সা নিয়েও যাওয়া যায়, প্লাস হেঁটেও যাওয়া যায়। চলে যাই, গিয়ে কাজটা করে আসি, কাজটা করে আবার বাড়ি আসতে হবে, আবার বেরোতে হবে, ওটাই আর কি বিরক্ত লাগে। আর ছুটির দিনে আবার হয়ও না, ব্যাংকের কাজও বন্ধ থাকে। তো ভাবলাম যে অনেক দিন ধরে, মানে পুজোর আগে থেকে ভাবছি করবো, তারপর সেই করা হয়নি, তো করেই আসি, বাবাকে নিয়েই যাবো। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, মানে এই পুজো পার্বণ হয়ে যাওয়ার পরে কিরকম একটা মন খারাপ লাগে, কিন্তু ডেইলি লাইফে তো ফিরতেই হবে। তাই জন্য তোমাদের সাথে ব্লগও অনেকদিন ধরে শেয়ার করা হয়নি। তাহলে বেরোই, ব্যাংকের কাজটা করে আসি। বাবা আগে আগে যাচ্ছে। অফিসের কাজ সেরে এখন যাচ্ছি বাড়ির দিকে। বাইরে একটা কাজ আছে, এই কাজটা করবো। তেল ভরার জন্য বসে আছি অফিসের গাড়িতেই। একটা কাজ আছে সল্টলেকে, সেটা করেই আর কি বাড়ি ঢুকে যাবো। ভীষণ টায়ার্ড, ভীষণ খিদেও পেয়ে গেছে। তেল নিয়ে নিলাম, এইটাতে আমার হয়ে যাবে আশা করছি। একটু মাইক্রোওয়েভে তেল গরম হয়ে গেছে, একটা এটা আমি নিয়ে নিচ্ছি। যার যেরকম চুলের লেন্থ আমার একটাতেই হয়ে যায়। প্রায় অনেকদিন হয়ে গেল চুলে তেল দেওয়া হয় না, চুলের অবস্থা খুব খারাপ। এতদিন এইসব পুজো তমুক হ্যান ত্যান চুলের ওপর অনেক অত্যাচার হয়েছে, অনেকদিন চুলের ঠিকঠাক যত্ন করা হয় না। আর অলরেডি তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছেই একটা, আর দেখতে পাচ্ছি যে স্কিনেও বেশ একটা টান ধরছে, মানে বডি লোশন বডি অয়েল অ্যাপ্লাই করার দিন চলে এসছে, যা বুঝতে পারছি। এখন একটু তেল দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে তারপর শ্যাম্পু করে নেবো। চুলটা খুব দেখতে পাচ্ছি ড্রাই আর ফ্রিজি টাইপের হয়ে গেছে, তার জন্যই দিচ্ছি। খিদে পেয়ে গেছিল আসার পরে, তার জন্য মা একটু দিল বাদাম, তার মধ্যে কি আছে ছোলা, পেঁয়াজ লঙ্কা আর চাট মশলা, আর অল্প একটু লেবুর রস দিয়ে এটাই এখন খাবো। এই যে দেখো চুলে তেল দিয়ে আপাতত এইভাবেই বেঁধে রেখেছি। ইউজুয়ালি আমি এইভাবেই বাঁধি। ময়ূরা যেরকম ক্লাচার আবার এই তলা দিয়ে আটকাতে পারে, আমি আবার ওটা কোনোভাবেই সেট করতে পারি না, আমার খুলে খুলে যায়, তাই আমাকে এইভাবেই আটকাতে হয়েছে।
পুরো চিপচিপা করে তেল দিয়ে রেখেছি। আধ ঘন্টা 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করব, কেন বেশিক্ষণ রাখলে অলরেডি জলটা ঠান্ডা 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 রয়েওছে বাইরে, ঠান্ডা লেগে যাবে, মাথা ধরে যাবে আবার তার জন্য দরকার নেই, আধ ঘন্টা রেখেই করব। এই হচ্ছে অবস্থা। একটা মানে এতদিনের একটা ফেস্টিভ্যাল দৌড়ঝাঁপ, মানে যা অবস্থা, জামা কাপড় মানে আমি আর বোন রীতিমতো এদিক ওদিক ছড়িয়ে রেখেছি এখানে সেখানে, এখন অবধি সেগুলো ঠিকঠাক করে রাখাও হয়নি। নতুন করে আবার সব ওয়ার্ড্রপে তুলতে হবে, কিছু ধোয়া ঠোয়ারও আছে, একবারে ধুয়ে রেখে দিতে হবে, কেন এখন ওগুলো খুব একটা লাগবেও না, নতুন করে আবার শীতের জিনিস টিনিস নামবে, তার জন্য ওগুলো একদম ওয়াশ করে তুলে রাখা হবে। পুরো একদম এদিক সেদিক হয়ে রয়েছে। তারপর দিওয়ালিতে ঘর সাজানোর জন্য যেসব লাইট, তারপরে ঘর সাজানোর যেসব প্রপ সেগুলো নামানো হয়, সেগুলো মা অলরেডি সব গুছিয়ে গাছিয়ে রেখেছে, সেগুলো তোলাও হয়ে গেছে। তবে দেখছিলাম যে গাঁদা ফুলের যে ওই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয়, ওগুলো লাস্ট 3-4 বছর ধরে আমাদের ইউজ হচ্ছে, তো মা প্রত্যেকবার ধুয়ে ধুয়েই রাখে, এবার আর সেটা করতে হয়নি, দেখলাম যে ঠিকঠাকই রয়েছে, এবার খুব একটা বেশি ইউজ হয়নি। পুজোর সময় প্রথম বার করলাম আর দিওয়ালির সময়। এখন এতদিন তো ফেস্টিভ মুডে ছিলাম, এখন নর্মাল লাইফে ফিরে আসাটা সত্যি সত্যি একটা ব্যাপার। এটা প্রত্যেক বছরই হয়, তোমাদের সাথেও হয়, সবার সাথেই হয়। আর শীতকালে কেমন একটা মন খারাপ লাগে বিকালের পর থেকে। অলরেডি তো দেখছি যে দিন ছোট হয়ে গেছে, তারপরে একটা অদ্ভুত কেমন একটা লাগে, এই সময়টা খুব বাজে লাগে। তবে আমি আর মায়ুরা কিছু প্ল্যান করছি, তো একদিনের জন্য একটু এদিক ওদিক করার ইচ্ছা আছে। পুরোটাই ডিপেন্ড করছে কাজ ছুটি এসবের ওপরে। হলে বা গেলে তো তোমরা জানতেই পারবে, দূরে কোথাও না, আশেপাশে, কলকাতার আশেপাশে কোথাও দিনের জন্য যদি পসিবল হয়, এখন যদি শিওর নই। এই জাস্ট অফিস করে বাড়ি এলাম, ভীষণ টায়ার্ড। আজকে অনেকগুলো কাজ ছিল পরপর, মানে অফিসের কাজের সাথে সাথে কিছু পার্সোনাল কাজও ছিল, সেগুলোও ডান হয়েছে। তার মধ্যে ভীষণ ঠান্ডা ফান্ডা লেগে নাক ফাঁক দিয়ে একদম জল পড়ছে। আমাকে বললাম যে অন্যরকম কিছু করো, হেভি কিছু না, চিকেনেরই কিছু করো। মা একটা খুব ভালো চিকেনের আইটেম করে, সেটা হচ্ছে মানে স্টু টাইপের, মানে স্টুই বলতে পারো, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের। একসাথে তোমরা অনেকেই হয়তো করেছো বা জানো ব্যাপারটা, একসাথে সমস্ত কিছু দিয়ে কুক করা হয়, বেশ ভালো। সমস্ত কিছু করে এখন বাজে 9টা, চলে এসেছি বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে, চা ফা খেয়ে এখন ওই চিকেনটা হবে। যাবো কিচেনে, দেখবো কী অবস্থা, আগে ফ্রেশ হই। আলু মাখা টাইপের, মানে প্রপার আলু কাবলিও না আবার আলু মাখাও না, এটা খুব ভাল লাগে খেতে, লেবু টেবু বাটার ফাটার দিয়ে করা হয়। এটা হচ্ছে সেকেন্ড মানচিজ মিল, মানে অফিস থেকে এসে এত খিদে পেয়ে যায়, এরকম পোর্শন মিল লাগে। সুপ্রিয়া দেবীর হেসেল থেকে এই সহজ রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই রান্নাটা করতে বিশেষ কিছুই লাগে না, আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে কোনো মশলা ছাড়াই এই রান্নাটা হয়। এই রান্নাটা করতে লাগবে চিকেন, এখানে 600 গ্রাম মতো চিকেন নেওয়া আছে, আর এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা রসুন আর আদা। কোনো মশলা ছাড়াই রান্না হবে, শুধু নুন আর একটু চিনি আর তেল দিলে, সাদা তেল দিয়েই রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা সুপ্রিয়া দেবীর হেসেলের একটা বিখ্যাত জনপ্রিয় রান্না। এই রান্নাটা উত্তম কুমারের আবার খুব পছন্দ, সাথে সাথে আমাদের বাড়িতেও কিন্তু এই রান্নাটা সবারই খুব পছন্দ। আর এই রান্নাটা করতেও বেশি সময় লাগে না, এইভাবে গ্যাস ধরানোর আগেই পুরো জিনিসটাকে একবারে মিশিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ এইভাবে কেটে, পেঁয়াজ আছে, গোটা গোটা রসুন কিন্তু এখানে পেস্ট বা বাটা যেটা সেটা ব্যবহার করা হবে না, গোটা রসুনের কোয়া, একটু বড় বড় করে টমেটো সবই গলে যায়, তাই একটু বড় করে কাটলেও অসুবিধা নেই। আর হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে সুপ্রিয়া দেবী স্পেশালি লাল লঙ্কা ব্যবহার করতে বলেছিল, তবে লাল লঙ্কা আমাদের ছিল না, তো আমরা গ্রিন কাঁচা লঙ্কা যেটা হয় সেটাই ব্যবহার করা হয়েছে। আর উপর থেকে একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি, পরিমাণ মতো নুন, আর সাদা তেল দেওয়া হবে 3 চামচ, এবং মাংসের পরিমাণের উপর, এটা 600 গ্রাম মতো আছে। আর পরিমাণ মতো একটু আদা কুচো বা আদা পেস্ট থাকলে আরও ভালো, বা কুচো দিলেও হবে। আর এই দেখো আমরা 3 চামচ মতো তেল দিচ্ছি, তেল দিয়ে
এবার পুরো জিনিসটাকে একবারে ভালো করে মেশানো হয়ে গেলেই আমাদের রান্নার মেন কাজটাই হয়ে যাবে। এবার জাস্ট গ্যাস ধরানো বাকি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসে বসিয়ে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে। এরপরে কিন্তু আর কিছুই দিতে হবে না। এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা হবে। এর মাংসটা যেমনি খুব উপকারী, কোনো রকম মশলা ছাড়া, তেমনি টেস্টিও হয়। সব কিছুর পরে রেডি করার পরে এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার এটা আস্তে 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 নিজে থেকেই হবে, আর মাংস নিজস্ব একটা তেল ছাড়তে শুরু করবে আস্তে আস্তে। দেখতে পারবে বেশ একটা নিজে থেকে যে স্টকটা বেরোয় সেটা চলে আসবে। আর আমাদের তো তেল দেওয়াই আছে 3 চামচ, তো বেশ সুন্দর করে একটা কালারও নিজে থেকে চলে আসবে। কিন্তু কোনো রকম মশলাই কিন্তু এর মধ্যে অ্যাড হবে না। হলুদ থেকে শুরু করে জিরে, গরম মশলা কিছুই লাগবে না। অলরেডি কিন্তু চিকেনের জল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর একটা কালারও চলে এসছে। এবার উপর থেকে 1 বড় মাগের গরম জল এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা দিও। তারপর হালকা আবার নাড়াচাড়া করে আবার এটা সিদ্ধ হবে। এটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে, আর কিছুক্ষণ রাখলেই কিন্তু রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। চিকেন কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বেরোয়, আর তেমনি গ্রেভিটাও দারুণ টেস্টি হয়। গরম ভাতে ব্যাপক লাগবে। এটা স্পেশালি টোস্ট, বাটার টোস্ট দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। দেখে অনেকটা চিকেন স্টুয়ের মতো লাগলেও কিন্তু খেতে চিকেন স্টুয়ের থেকে একদমই আলাদা, যেহেতু কোনো রকম গরম মশলা, গোলমরিচ, বাটার কিছু ইউজ হয় না। তাতে অসামান্য এটা খেতে লাগে। এটা কিন্তু আমরা গরম ভাত দিয়ে খাবো। তোমরা চাইলে ভাত বা ব্রেড যেটা ভালোবাসো সেটা দিয়ে খেতে পারো। আর এই রান্নাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো।